পক্ষে বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ররোচনা শুরু করে দেয়, কিন্তু পরবর্তীকালে তাকে থামানো হয়, সে থেমে যায়, তার মৃত্যু হয়। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন। আল্লাহ রাসূলের বিদায়ের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন। তার সময়টাও পার হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 10 বছর ইসলামী মসনদ পরিচালনা করেন। তাকে দেখে শয়তান ভয় পেত, এই জন্য কোনো শয়তান উত্থান হয় নাই বটে, কিন্তু মুনাফিকরা বসে থাকে নাই। ইহুদি চোরেরা মদিনায় প্রবেশ করেছে এবং গোপনে ষড়যন্ত্র গেছে। একটা পর্যায়ে ছদ্মবেশ ধারণ করে এক গুপ্ত ঘাতক হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফিতনার দরজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে উমর, তুমি হলে ফিতনার দরজা। তুমি কি জানো সে ফিতনার দরজাটা কি? উমর রাদিয়াল্লাহু আনহু নিজে জবাব দিয়েছেন, হ্যাঁ আমি জানি। অর্থাৎ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তবে ফিতনা আবার ছড়ায় পড়েছে। একটা পর্যায়ে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে সমাসীন হয়েছেন, তখন ইহুদি এবং মুনাফিকরা মদিনায় তাদের বিস্তৃতি লাভ করেছে। এরই একটি পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা এমন একটি দল গঠন করেছিল, সেই ইহুদি থেকে নামধারী মুসলমান, সেই কিন্তু তারই নেতৃত্বে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে। এরপরে ফিতনা আরো দ্রুত ছড়িয়ে পড়েছে। এর ধারাবাহিকতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ বাঁধিয়েছে এই মুনাফিক ইহুদি চক্র। এই একটি পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, কিন্তু তাকে 6 মাসও থাকতে দেওয়া হয়নি। এমন ভাবে ষড়যন্ত্র করা হয়েছে যে তিনি ব্যস্ত হয়েছেন। শেষ পর্যন্ত তার ক্ষমতা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে অর্পণ করেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন শেষ সময়ে কুচক্রীরা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এমন ভাবে বুঝিয়েছেন যে আপনার পরে ক্ষমতা দেওয়া দরকার কাকে? আপনার ছেলে ইয়াজিদকে। কিন্তু ইয়াজিদ ছিল মদ্য, ইয়াজিদ ছিল ভণ্ড, ইয়াজিদ ছিল প্রতারক, ইয়াজিদ ছিল ইসলাম বিদ্বেষী। ইয়াজিদ মদকে জায়েজ করেছিল, যা আমাদেরকে তো বেনা হয় মদ হারাম, কিন্তু খ্রিস্টান ধর্মে তো মদ হারাম। এই ইয়াজিদের হাত ধরে কি হয়েছে বলেন? ইয়াজিদের হাত ধরে ইসলামকে ধ্বংস করার চূড়ান্ত পায়তারা করা হয়েছে। ইয়াজিদ আজকে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে 61 হিজরি সালে 10ই মুহররম তাকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, শহীদ করেছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী জুমায় বাকি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যেহেতু মুহররম মাসের কেবল 3 তারিখ, আগামী জুমার দিন হলো 10ই মুহররম। এই 10ই মুহররম আসার আগে আমাদের কি কি করণীয় আছে সেই বিষয়গুলি আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজানের মজলিস মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। আজকে যে আরবি বছরের 3য় দিন, আমরা কি জানি? বাংলাদেশের মুসলমানরা কি জানে? বাংলাদেশের মুসলমানরা বিজাতীয়দের সংস্কৃতিতে এমন ভাবে হাবুডুবু খেয়েছে যে মুসলিম সংস্কৃতি তারা ভুলে গেছে। অথচ যখন মুহররম মাস আরবি বছর হিসেবে, আরবি বছরের প্রথম মাস হিসেবে শুরু হয়,
সম্মানিত হাজারের মজলিস, আরবি মাসের প্রথম মাস, বছরের প্রথম মাস কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাস আরবি বছরের প্রথম মাস, হিজরি বছরের প্রথম মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নবুয়তের 13তম বছরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে আপনারা ইতিমধ্যে ইতিহাস শুনেছেন, অনেক বাধা বিগ্রহ পেরিয়ে মদিনায় এক ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। এই রাষ্ট্র পরিচালনা হতে থাকলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার পরে তিনি কিন্তু বেশি দিন আর বাঁচেন নাই। 8ম হিজরি সনে মক্কা বিজয় হয়েছে। 8ম হিজরি সনের পরে তিনি 10ম হিজরিতে তার হজ পালন করেছেন, পরিপূর্ণ হজ। যদি আমাদের দেশে বিদায় হজ বলে, বিদায় হজ বলে রাসূলুল্লাহর বিদায়, হজের তো বিদায় নাই। আল্লাহ রাসূলের জীবনে ওটাই প্রথম হজ, ওটাই শেষ হজ, পরিপূর্ণ হজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজের ভাষণে আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে দেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ ইসলাম একটি পরিপূর্ণ দিন রূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা মহান রব্বুল আলামিন পরিপূর্ণ ঘোষণা করেন 10 হিজরি। সে আমাদের কাছে যেটা বিদায় হজ বলে পরিচিত সেদিন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের পরে বেঁচেছিলেন মাত্র 83 দিন থেকে 85 দিন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ইসলামী স্টেট কায়েম করার পরে তিনি কিন্তু আর বেশি দিন বাঁচেন নাই, তার দায়িত্ব শেষ। এই দায়িত্ব পালনের পরে খলিফা হলেন কে? আমি কিন্তু আলোচনা করলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে দায়িত্ব নিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের রূপ 16 তলায় পরিপূর্ণ হল। অর্থাৎ ইসলাম কেমন, ইসলামে কেমন সুখ শান্তি আছে, ইসলামের রাষ্ট্র কেমন ভাবে চালাতে হয়, ইসলামের আইন কেমন হবে, কোরআন সুন্নাহ দৃষ্টিতে তার পরিপূর্ণ বাস্তবায়ন হয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়। এই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময় যে পরিপূর্ণ ইসলাম কায়েম হয়েছে তার দৃষ্টান্ত কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন, আজকে যদি ফোরাতের তীরে একটি কুকুর না খেয়ে পড়ে আমি ওমর আমাকে জবাব দিতে হবে। তার মানে কি? মানুষের আর কোনো অভাব ছিল না, তিনি পশু পক্ষীর দিকেও তার নজর বিস্তৃতি লাভ করেছিল। এরপরে ইহুদিদের চক্রান্ত করে ইহুদিরা লোক সাজিয়ে একেবারে ফজরের সালাতের সময় আপনার মেহরাবের ভিতরে যেমন তিনি সালাত আল্লাহু আকবার করেছেন, সাথে সাথেই তাকে উপর্যুপ পরিচ্ছন্ন হাতে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আসছিলাম মুহররম মাসের কথা। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে যত ইসলামী আইনগুলো লিখিতভাবে চালু করা শুরু করা। এই একটি প্রেক্ষাপটে তার কাছে বিদেশিদের আগমন, তাদের সাথে সন্ধি চুক্তি অর্থাৎ কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত সম্পর্কগুলো বিস্তৃত লাভ করে। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একদিন লিখিতভাবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জানালেন, হে আমিরুল মুমিনিন, আমাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার নাই, এজন্য আমরা বিদেশিদের সাথে সম্পর্ক স্থাপনে বাধাগ্রস্ত হচ্ছি, আমাদের চিঠিতে কোনো তারিখ থাকে না। তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত সুরা বসালেন, কি করা যায়। অনেক রকম পরামর্শ হলো। কেউ বলল খ্রিস্ট ক্যালেন্ডার, আর একটা ক্যালেন্ডার চালু ছিল তখন গ্রেট গ্রিক ক্যালেন্ডার। এক একজন এক একটা পরামর্শ দিল।
বিদেশিদের সংস্কৃতি মেনে নিয়েছি, আর মেনে নিয়েছি বিধায় আমাদের বছর আমাদের মনে থাকে না, আমাদের বছর আমাদের মনে থাকে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সূরা আমিরুল মুমিনিনকে পরামর্শ দিল, না আমরা কোন ধরনের ক্যালেন্ডার অনুসরণ করব না, না ইহুদিদের ক্যালেন্ডার, না খ্রিস্টানদের ক্যালেন্ডার, না কোন আন্তর্জাতিক ক্যালেন্ডার, আমরা আমাদের ক্যালেন্ডার প্রতিষ্ঠিত করতে চাই। শেষ পর্যন্ত মুসলিম পরামর্শ সভা সিদ্ধান্ত নিল তাহলে কখন থেকে চালু করা যায়। আমাদের দেশে কি চালু হয়েছে বলে, আমাদের দেশে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা মৃত্যুর মাসকে। সে সময়ে কথাটি চালু হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন থেকে অথবা মৃত্যু দিন থেকে কি করা হোক, ক্যালেন্ডার চালু করা হোক। কিন্তু মুসলিম শূরা এটাকে নাকচ করে দিয়েছে। এখান থেকে কি শিক্ষা আছে? আমরা যেভাবে 12 রবিউল আউয়াল নিয়ে আমাদের সমাজে যেভাবে অনেক কিছু হয়, আমরা মুসলিম চেতনা আমাদের বিলুপ্ত হওয়ার কারণে, কারণ ইসলামে কখনো জন্মদিন পালনের বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দেন নাই। সেই সময়ে শোনা না কোনো জন্ম মৃত্যু তারিখ আমাদের জন্য ক্যালেন্ডার হতে পারে না। তাহলে কোনটি হবে? সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ জীবনের অধ্যায়, অর্থাৎ নিজের মাতৃভূমিকে ছেড়ে দিয়ে ইসলামের জন্য তিনি মদিনায় চলে এসেছেন। এই হিজরতই হলো ইসলামের একটা উত্থান পতনের একটা সিঁড়ি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় এসেছেন, এই সালটি হবে, এই বছরটি হবে, এই সময়টি হবে আমাদের আরবি বছরের শুরু। এবার আসুন, বছরটাই শুরু হবে রাসূলের আগমনের বছর, মানে আগমনের বছরটা নিয়েই হিজরি শুরু হবে। তাহলে মাস কোনটি হবে? তখনও দেখুন যে রাসূলুল্লাহর হিজরতের মাসটাকেই, মানে রবিউল আউয়াল মাসটাই কিন্তু বছর শুরু করা হয় না। তখন মুসলিম সভা সিদ্ধান্ত নিয়েছে আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো হজের অনুষ্ঠান। অর্থাৎ হজ যে বছরে হবে, হজ হবে জিলহজ মাসে, তারপরে মানুষেরা নতুন হবে, নতুন জীবন করে নিষ্পাপ হয়ে মক্কা থেকে ফেরত আসবে। অতএব জিলহজের পরে যে মুহররম মাস, এই মুহররম মাসটা হবে আমাদের আরবি বছরের প্রথম মাস। এইভাবে আমাদের কি হয়েছে, রাসূলুল্লাহ হিজরতকে কেন্দ্র করে কিন্তু 4টি পবিত্র মাসের একটি মাস। 4টি পবিত্র মাস মানে কি? জিলহজ, জিলহজ, মুহররম, আরবিতে হলো রজব। এই 4টি গুরুত্বপূর্ণ পবিত্র মাসের একটি মাস মুহররম মাস, যে মাসে মানুষেরা হজের যে নিষ্পাপ হয়ে হজে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত করে হজে একটা বিশ্ব সম্মেলন শেষ করে নতুন ভাবে আগমন করে। অতএব ওই মাসটি হবে হিজরি বছরের প্রথম মাস। বলেন, আমরা এইভাবে চিন্তা করি না বলে আজকে এগুলো সব ভুলে গেছি। আজকে বাংলাদেশে ইংরেজি বছর সবাই চিনে, যীশু খ্রিস্টের মৃত্যু থেকে শুরু, এটা সবাই জানে। এরপরে কিছু না হলেও বাংলা বছর জানে, কিন্তু আরবি বছরের হিসাব আমাদের কাছে নাই। এটা আমাদের জন্য সব থেকে দুঃখজনক একটি ঘটনা। এবার আসি মুহররম মাসে আমাদের করণীয়। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস এবং হারাম মাস। হারাম এসেছে হুরমাত শব্দ থেকে, মানে যে মাসকে মর্যাদা দেওয়া হয়, এবং যে মাসে
বিরত থাকতে হয়, যে মাসে নিজেদের পবিত্র রাখতে হয়, তাকে বলা হয় হারাম। মহরম মাস এই হারাম মাসের একটি। এই জন্য এই মাসে আমাদেরকে কি করতে হবে? বিভিন্ন ধরনের গুনাহ থেকে যতদূর সম্ভব বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন। মদিনায় যাওয়ার পরে তিনি লক্ষ্য করলেন এই মাসে ইহুদিরা কি করে? রোজা করে। ইহুদিরা কি করে? রোজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কেন তারা রোজা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই মাসে এজন্য রোজা করি যে এই মাসে আমাদের মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে উদ্ধার পেয়েছিলেন। অর্থাৎ ফেরাউন সমুদ্রে ডুবে পড়েছিল, আর মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে তাকে নদী পার করিয়ে সাহায্য করেছিলেন। এজন্য আমরা এই মাসে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসা অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার। তিনি নিজে যেদিনে সিয়াম পালন করলেন, অতএব সেদিনে আমরাও সিয়াম পালন করব। মানে মুসা আলাইহিস সালাম এদিনে কি করতেন? এই যে আনন্দটা, এই যে গুরুত্বপূর্ণ আল্লাহ সাহায্যটাকে স্মরণ করে শুকরিয়া আদায় স্বরূপ কি করতেন? রোজা রাখতেন। আল্লাহ রাসূল তার জন্মদিন সোমবার, এজন্য প্রতি সোমবার রোজা রাখতেন। আমরা আনন্দের দিনে কি করি? আমাদের হোটেলগুলোতে আর খাবার দাবার কিছু থাকে না। আর ইসলামের শিক্ষা কি বলেন? ইসলামের শিক্ষা হলো রোজা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে তোমরা সবাই রোজা রাখো। এমনকি ওই দিন তিনি খোঁজ নেবেন যে কারা কারা আজকে সেহরি খেয়েছো, তারাও রোজা রাখো, আর যারা সেহরি খেতে পারো নাই তারাও রোজা রাখো। তার মানে রমজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ সিয়াম ছিল কোন সিয়াম? মুহররম মাসের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররম সিয়াম। সহিহ মুসলিম 1982 নম্বর হাদিস। এবার বলুন যে আমরা আশুরার সিয়াম কয়জন পালন করি এবং কেন পালন করি? এখানে পাওয়া গেল যে আশুরার সিয়াম পালন করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের অনুসরণে। ঠিক আছে না? আচ্ছা, ইমাম হোসেনের ঘটনা করে মনে করাই দিলাম। তিনি শহীদ হলেন কত সালে? এই হিজরি সালের 61 বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন কোন বছরে? হিজরি সালের 10 বছরে। তো 10 বছরে তো রাসূলুল্লাহ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এখন কি এখানে নতুন কিছু যোগ করার সুযোগ আছে? কোনো যোগ করার সুযোগ নাই। এজন্য একটা ভুল থেকে আগে বাঁচি। আমরা অবশ্যই সিয়াম পালন করব, কিন্তু সিয়ামকে কেমন পালন করব? এই সিয়ামকে পালন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়তে পালন করেছেন সেই নিয়তে। অন্য কোনো নিয়তে যদি পালন করি তাহলে এই সিয়ামের যে ফজিলত, সে ফজিলত হারিয়ে যাবে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়ামের ফজিলত আশুরার সিয়াম। আচ্ছা, আশুরা কাকে বলা হয়? আশুরা মানে 10। আশুরা মানে 10। মুহররমের 10ম দিনকে আশুরা বলা হয়। এদিন আমরা কি করলাম? এদিন আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। এই উপলক্ষে ইহুদিরা সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পর সিয়াম পালন করা শুরু করলেন। তো এই সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শ্যাম পালন করলে কি হবে? বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এবার আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 10 তারিখে শ্যাম পালন করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যতিক্রম করতে বলেছেন। যেহেতু এদিন ইহুদিরাও শ্যাম রাখে, তাই তাদের ব্যতিক্রম স্বরূপ 9 মুহররমেও শ্যাম পালন করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 এবং 10 দুদিনই শ্যাম রাখবো। সহিহ মুসলিম 1916 নম্বর হাদিস। তার মানে বোঝা গেল শ্যাম শুরু হয়েছিল আগেই। রমজানের শ্যাম ফরজ হওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুহররমের শ্যাম পালন করে গেছেন, এবং তার বিদায়ের বছরে এই বিষয়টি আলোচনা হলো। ইয়া রাসূলুল্লাহ, ঈদেরও শ্যাম পালন করে, 10 তারিখে আমরা করি। তখন ইসলাম যেহেতু একটা সুপ্রতিষ্ঠিত পর্যায়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওদের অনুসরণ করতে পারি না। তখন রাসূলুল্লাহ বললেন, আমি যদি বেঁচে থাকি, অবশ্য তিনি পরের বছর আর ছিলেন না, যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ 2 দিন শ্যাম পালন করব। এই 2 দিন কোন 2 দিন? এ ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা মত হলো উত্তম হবে আগের দিন এবং পরের দিন। আমাদের সামনে কোন দিন বলে দিন? আগামী 2 দিন মানে হলো বৃহস্পতিবার আর কি শুক্রবার। বৃহস্পতিবার আর শুক্রবার। একান্তকে যদি বৃহস্পতিবারে না রাখা হয় তাহলে শুক্রবার আর কি শনিবার। শুক্রবার আর শনিবার। এরপরও যদি মনে করেন যে তাও হলো না, কমপক্ষে আলেমদের অভিমত, যেহেতু রাসূলুল্লাহ একটি শ্যাম পালন করেছিলেন, কমপক্ষে আগামী জুমার দিন 10 মুহররম একটি শ্যাম পালন করলেও ইনশাআল্লাহ আমরা এই সওয়াব পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী 9 এবং 10 তারিখ ঠিকানা শ্যাম পালনের তৌফিক দান করুন। সকলকে আল্লাহুম্মা আমিন। এখন আসি আমাদের কি কি বর্জন করতে হবে মুহররম মাসে। এদিনকে কারবালার দিন হিসেবে উদযাপন করা, এটা যাবে কি যাবে না? কারবালার দিন হিসেবে উদযাপন করা যাবে না। তবে কারবালার দিন হিসেবে, কারবালার দিনে যে এত মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে, আলোচনা করা যাবে, এ ব্যাপারে কোনো সমস্যা নাই। আলোচনা করা যাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল নিজে ঘোড়া সেজে পিঠে করে তাকে বহন করেছে। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কপালে, মুখে, পিঠে এমন কোন জায়গা কমে ছিল যে জায়গাতে রাসূলুল্লাহ চুমু লাগে নাই। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় থাকতেন, ঘাড়ে বসে যেতেন, তিনি নামাজের মধ্যেও তাকে এত আদরের সাথে আস্তে করে নামাতেন যাতে ইমাম হোসেন বা ইমাম হাসান, রাসূলুল্লাহ হাদিসে বলছেন জান্নাতের সুগন্ধি। ইমাম হাসান এবং হোসেন হলো কি জান্নাতের সুগন্ধি বা জান্নাতের সুগন্ধি ফুল। তাকে যারা কষ্ট দিয়েছে, এই বিষয়টি যে আলোচনা করা যাবে না সেটা অবশ্যই আলোচনা করতে হবে। এবং ইদানিংকালে আমরা ভাবছিলাম যে আমাদের আলোচনা বোধ হয় বেশি করা দরকার নাই। এই সুযোগে কিছু খণ্ড আলেমদের আবির্ভাব ঘটেছে। এই সুযোগটা নিয়ে কি করছে? ইয়াজিদকে পর্যন্ত, বুঝলেন, ইয়াজিদই ভালো আর ইমাম হোসেন খারাপ। ইয়াজিদের রাস্তাটা ঠিক ছিল আর ইমাম হোসেনের রাস্তাটা ভুল ছিল, নাউজুবিল্লাহ, এরকম কথা চালু করার চেষ্টা চলছে। এজন্য এখন আমাদের আবার মূল বিষয়টা তো বলে দিলাম, কেন রোজা করবো, কেন মুহররম, কিন্তু ওই বিষয়টা এখন আলোচনার দাবি রেখে ফেলছে। তবে এমন কোনো কাজ করা যাবে না
ইমাম হোসাইনের আলোচনা করতে যে কাজগুলো শিয়ারা করে, শরীরে আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, তাজিয়া মিছিল বের করা, এগুলো সবই আমাদের বর্জন করতে হবে। কারণ এই বিষয়গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সাহাবায়ে কেরাম এগুলা কি করেন নাই, এগুলা করেন নাই, কোন সাহাবীর দ্বারা এগুলা করা হয়েছে বলে প্রমাণ নাই। যদিও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ শাহাদাতের পরে অনেক সাহাবী কিন্তু তখনও কি বেঁচে ছিলেন, কিন্তু কেউ এই কাজগুলো যেহেতু করেন নাই, আমরা এগুলো করতে পারবো না। আলোচনা করতে পারবো এজন্য নিজেদের চেতনা উদ্দীপ্ত করার জন্য, নিজেদের চেতনাকে উদ্দীপ্ত করার জন্য। ইয়াজিদ সম্পর্কে আমি কয়েকদিন আগে অনেক আলেমের অভিমত করেছি। তাকে কেউ ভালো বলে নাই, কেউ ফাসেক বলেছে, কেউ মুনাফিক বলেছে, কেউ ইহুদিদের চর বলেছে, এমনকি তাকে কাফেরও বলা হয়েছে। আপনি বলবেন মুসলমানকে কাফের বলা যায়? তাফসীরের কিতাবে স্পষ্ট লেখা আছে, একজন তাফসীরকার, সিরাজুল তাফসীরকার, তিনি বলছেন এজন্য যে ব্যক্তিটি রাসূলুল্লাহর আওলাদের উপর আক্রমণ করতে পারে, যে ব্যক্তির নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা আক্রান্ত হতে পারে, যে ব্যক্তির নির্দেশে কাবা শরীফ আক্রান্ত হতে পারে, তার মধ্যে ঈমান ছিল বলে সন্দেহ করা যায়, স্বাভাবিক মনে করা যেতে পারে যে সে কাফের ছিল। অতএব তার ব্যাপারে কোন ধরনের কিঞ্চিত যদি আমাদের ভালোবাসা তৈরির চেষ্টা করে, ধরে নিতে হবে তারা ইহুদি মুনাফিকদের দালাল, তারা মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা মুসলমানদের পিঠের উপর আঘাতকারী গাদ্দার। এই ব্যাপারে আপনারা একমত কি বলেন? আমাদের অবশ্যই ব্যাপারে একমত পোষণ করতে হবে। আমি আজকে যেহেতু সময় অন্য আলোচনা করা যাবে না, এই বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করি। আল্লাহ রাসূলের জীবনে সামনে দিনে বলা যাবে ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলি যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে কিভাবে ক্ষমতা নিল ইয়াজিদ, মানে তাদের বলে ফেলেছি। বাকি কথাটি দেখেন, ইয়াজিদ যখন ক্ষমতা নিল আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কার হাত থেকে ক্ষমতা নিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পেপার সাবজেক্টে যতটুকু পাওয়া যায়, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নিয়েছিল ইমাম হাসানের কাছ থেকে। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মাত্র 6 মাস খেলাফত চালিয়েছে। তখন তিনি বলেছিলেন যে চাচা, আপনাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, তবে আপনি মারা যাওয়ার পরে ইমাম হোসেনের বিষয়টি কিন্তু তার উপরই বর্তমান। অর্থাৎ মোটামুটি ভাবে তাকে জানাই দেওয়া হয়েছিল যে আপনি বিদায়ের সময় ইমাম হোসেনকে দায়িত্বটা দিলেই কি হবে, ভালো হবে। কিন্তু ইয়াজিদ তার কিছু খণ্ড সভাসদের পরামর্শে, ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কিছু খণ্ড সভাসদের অসুস্থকালীন বৃদ্ধকালীন সময়ে তাকে ভোট পরামর্শ দিয়ে ইয়াজিদের নামে ক্ষমতাটা লিখে দেওয়া হয়। ইয়াজিদ যখন দায়িত্বে বসে গেল, যেহেতু কুফাতে ছিল তাদের, সিরিয়াতে ছিল তার রাজধানী, এজন্য কুফা, বসরা, সিরিয়া এই এলাকার লোকজন কোন কথা বলে নাই, মানে এক ধরনের মৌখিক সম্মতি ইয়াজিদকে দিল। কিন্তু ইসলামের মূল ঘাঁটি অর্থাৎ মক্কা মদিনার লোকেরা কিন্তু ইয়াজিদকে মানল না। যখন মক্কা